কেটেছে 3 দশকের বেশি সময় দেখলে একেবারে 31 বছর মাথা তুলেছে মন্দির, কিন্তু এখনো বাবরি মসজিদ ধ্বংসের দিন বঙ্গ রাজনীতির আবর্তে ঘুরপাক খাচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল সংহতি দিবস পালন করলো, পাল্টা রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচি করলো পদ্ম শিবির। শহর কলকাতায় শ্যামবাজার থেকে শীতেরমোড় পর্যন্ত মিছিল করলো তারা। নেতৃত্ব দিলেন শুভেন্দু অধিকারী। তবে তৃণমূল আর বিজেপির বাইরে থাকা একমাত্র বিধায়কের দল আইএসএফ শপথ দিবস কর্মসূচির ডাক দেয়। সেই মতো দলের চেয়ারম্যান উত্তর 24 পরগনার বসিরহাটের খোলাপোতায় এই কর্মসূচিতে সামিল হলেন। জনসভা থেকে বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ শানালেন আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। শপথ এটাই হবে, সংবিধানকে কোনোভাবেই আঘাত করতে আমরা দেব না, সংবিধানকে আমরা আঁকড়ে ধরে রাখবো, এই শপথ আমরা নিচ্ছি। সম্প্রীতি বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবো, এই শপথ। এবং সম্প্রীতি যাতে আমাদের মধ্যে আরও বেশি হয়ে ওঠে তারও আজকে শপথ আমাদের। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের দলের অবস্থান, আমার ব্যক্তিগত অবস্থান ইতিমধ্যে ক্লিয়ার করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা আন্তর্জাতিক বিষয়। আমার দেশের এখানে অবস্থান হওয়া দরকার ছিল, কিন্তু দেশের প্রধানমন্ত্রী, দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার থেকে শুরু করে বিদেশ দপ্তরের কোনো এই বিষয়টা নিয়ে কোনো উচ্চবাচ্য দেখতে পাচ্ছি না। সত্যি আমাদেরকে বড্ড ভাবাচ্ছে। যার এক ফোনে রাশিয়া ইউক্রেন লড়াই বন্ধ হয়ে যায় শুনেছি তার ভক্তদের দ্বারা, শুনতে পেয়েছি। তো তারা বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে বলে যে অভিযোগ আসছে, কেন এটা বন্ধ করার জন্য একটা ফোনও করছে না ওখানকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট যিনি প্রধান আছেন ইউনুস সাহেবকে। এটা ভাবাচ্ছে। ইন্ডিয়া সহ সারা পৃথিবীতে দেখুন, যেখানেই সংখ্যালঘু যারা আছে, সে ধর্মগত হতে পারে, জাতিগত হতে পারে, বর্ণগত হতে পারে, ভাষাগত হতে পারে, সাংস্কৃতিকগত হতে পারে, তা এবং রাজনৈতিকভাবে যারাও সংখ্যাগুরুদের দ্বারা দেখুন অত্যাচারিত হচ্ছে। আপনি আমেরিকায় চলে যাবেন, সাদা চামড়ার মানুষেরা যেভাবে কালো চামড়ার মানুষদের উপরে দমনপীড়ন করছে, সে একইভাবে উত্তরপ্রদেশে চলে যান, ওখানকার সংখ্যাগুরুদের সরকার কিভাবে সংখ্যালঘুদের উপরে কন্ট্রোল করার চেষ্টা করছে, দমনপীড়ন করছে। উত্তরাখণ্ড চলে যান, সারা পৃথিবীতে দেখবেন এইটা চলছে। এটা বন্ধ হওয়া দরকার। এখন এইগুলো হচ্ছে ওরা এখানে যেমন দেখতে পাচ্ছেন না, শুভেন্দু বাবু চলে যাচ্ছেন কোথায়? পেট্রোল পোলে গিয়ে কী করছেন? অনেক হম্বিতম্বি করছে। শুভেন্দু বাবুদের সরকার তো মানে পার্টি তো দেশ চালাচ্ছে, অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পেলাম না। এখানে শুভেন্দু বাবু হই করছে, ওখানে বিএনপি তার ক্ষমতায় ফেরার জন্য হই করছে। এতে নিয়ে বাংলাদেশের নাগরিকের আর ইন্ডিয়ান নাগরিকের কিছু সুরা হবে না। প্রতিবেশী দেশ, বন্ধু রাষ্ট্র, আমরা চাইবো আমাদের সুসম্পর্কে ফিরে আসুক, তারা আমাদের দেশে আসুক পরিষেবা নিতে, আমাদের কারেন্সি বৃদ্ধি পাবে এবং আমাদের আমদানি রপ্তানি যেটা চলছে সেটা স্বাভাবিক হোক।